হবে না কেন ঢাকা পল্টনের মতন জায়গায় এই অবস্থা। নদীগুলিতে পানি জমে না থাকে, মশা হবে, জলাবদ্ধতা হবে, এই জন্যই তো এই অবস্থা। ঢাকার ম্যাক্সিমাম জায়গায় এই অবস্থা। রাস্তার পাশে যারা দোকান করে তারা ম্যাক্সিমাম আর পাবলিক তো আছেই, প্রচারিত আছে। দেখুন এই যে বেতনের জিনিসপত্র আবর্জনা, দোকানের আবর্জনা, দেখেন অবস্থা। আমাদের সচেতনতার অভাবেই আমাদের শহরের এই অবস্থা। আমরাই দায়ী, কিছু হলে আমরা প্রশাসনকে দায়ী করি, আমরা সরকারকে দোষ দিই, সিটি কর্পোরেশনকে দোষ দিই, দোষ আমরা নিচে করি। নিজেরাই সচেতন না, যেখানে ময়লা ফেলবো, সারা বছর ময়লা ফেলবো, তারপর বৃষ্টির সময় যখন এগুলো আটকায় জলাবদ্ধতা হয় তখন সিটি কর্পোরেশনকে দোষ দিই, প্রশাসনকে দোষ দিই। এইভাবে ময়লা আমি যদি ময়লা সবসময় পালানো থাকে তাহলে বৃষ্টি হলে জলাবদ্ধতা হবে না কেন বলেন? সারা বছর যদি আমরা সব পরিষ্কার রাখতাম, যেখানে সেভাবে মাথা খোলা রাখতাম, ড্রেনগুলো পানির প্রবাহ স্বাভাবিক থাকতো, থাকতো, আর বৃষ্টির সময় জলাবদ্ধতাও হতো। এইগুলো এগুলো বন্ধ হয়ে থাকে, পানি যাইতে পারে না, আর চলে। তাই আসলে আমরা সবাই সাবধান হই, সচেতন হই। এখানে সেখানে ময়লা ফেলাই না রাখি, দোকানের ময়লা, দোকানের সামনে ঝাড়ু দিয়ে ময়লা রাস্তার উপরে ফেলাই না রাখি, ড্রেনে না ফেলাই, ড্রেনে কোনো তরল ময়লা ছাড়া না ফেলি, এসব কাগজ, পলিথিন, এসব ময়লা ড্রেন বন্ধ করে দেয়, এই ধরনের ময়লা ড্রেনে না ফেলি, ড্রেনের প্রবাহ স্বাভাবিক রাখি। সারা বছর বৃষ্টির সময় রাস্তা পানি হবে না, জলাবদ্ধতা হবে না, নোংরা পানিতে থাকতে হবে।